আমরা এখন বারবার করে এটাকে বাংলাদেশ 2.0 বলি। আম, নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশের মধ্যেও কিছু কিছু সমস্যা তো থাকবে, আমরা এটা তো মানে রাতারাতি কিছু বদলে যাবে না। রাতারাতি একটা জিনিস বদলে গেছে যে আমরা এখন আর ফ্যাসিস্টের আন্ডারে না। আম, আপনি যে কথাটা বললেন যে সমন্বয়ক নামে অনেকজন অনেক কিছু করছে, হ্যাঁ, অনেকেই করছে, এই সুযোগটা অনেকেই নিচ্ছে। এখানে আমি বাকিদের মতো বলবো না যে এখানে সব আওয়ামী লীগের দোষ, আওয়ামী লীগ এসে এসে আওয়ামী লীগের মানুষ সমন্বয়ক সেজে এই কাজগুলি করছে। সাধারণ মানুষও আসছে যারা এই সুযোগটা নিচ্ছে। আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে সবার হাত খালি ছিল এতদিন ধরে, 16 বছর ধরে কেউ চাকরি পাচ্ছিল না, কেউ ব্যবসা পাচ্ছিল না। এখন আউট অফ ডেসপারেশন অনেকেই অনেক ভুল কাজ করছে। আশা করছি যে এই কাজগুলো আস্তে আস্তে করে কমে আসবে। সমন্বয়করাও একটা তালিকা করে দিয়েছে যে কারা কারা সমন্বয়ক আছে, তাদের একটা কমিটি হচ্ছে, তারা রাজনৈতিক দল গঠন করবে। এই সবগুলো যদি ওরা গুছিয়ে নিতে পারে তাড়াতাড়ি, তাহলে আমরাও পরিচয়টা ঠিকমতো আমরা নিতে পারবো যে কারা আমাদের সাথে কথা বলছে আর কারা আসলেই সমন্বয়ক। এই জিনিসটাও বলা দরকার যে এটা খালি সমন্বয়কদের সমস্যা না, এই ছাত্র আন্দোলনের যারা জড়িত ছিল তাদের সমস্যা না। বিএনপিও একই জিনিস ফেস করছে। অনেক মানুষ যারা কোনো সময় দল করেনি, অনেক মানুষ যারা কোনো সময় দলের কাছে ধীরেও ছিল না, তারা এখন বিএনপির নাম ভাঙিয়ে টেন্ডারবাজি করছে, অনেকে গিয়ে এখন ঠিকাদারি করছে। এই সমস্যাগুলো আমাদেরও হচ্ছে। তো আমি সমন্বয়কদের প্রতি সিম্পেথি আমার আছে, কারণ আমরা জানি যে সিচুয়েশনটা আসলেই কঠিন। বিএনপি একটা অনেক বড় দল, এটাকে এখানে আপনি যদি তুলনা করেন জামাতের তুলনায় বিএনপি অনেক বড় একটা দল। আর খালি সেটা না, আপনি গত 16 বছরের মধ্যে কিন্তু আমাদের একটা প্রিপারেশন ছিল। আমরা দল তারেক রহমান সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি কিন্তু বারবার করে প্রতি ধাপে কিন্তু দলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, ওটাকে গুছানোর চেষ্টা করছিল। বেগম জিয়ার যখন শারীরিক অবস্থা খারাপ হয়ে যায় তখনও কিন্তু মির্জা ফখরুল ইসলাম সাহেব বাংলাদেশে থাকা অবস্থায় উনিও কিন্তু দল গুছাচ্ছিলেন। আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে জামাতে ইসলামীকে কিন্তু অলমোস্ট ব্যান করে দেওয়ার কাছাকাছি চলে এসেছিল। তাদের অবস্থা এমন হয়ে গিয়েছিল যে তাদের মিটিংগুলো অনলাইনে করতে হতো। তারা একসাথে যদি কোথাও জড়ো হয়ে বসতো, তাদেরকে ওখান থেকে তুলে নেওয়া হতো। এই জিনিসগুলো বিবেচনা করে দেখলে আপনার জানতে হবে যে বিএনপি একটা অর্গানাইজড ফিল্ড পার্টি হিসাবে আমরা কিন্তু প্রিপারেশন নেওয়া আছি। যে আপনারা যদি বলেন যে কালকে আমাদের নির্বাচন করতে হবে, আমরা কালকে নির্বাচনে চলে যেতে পারবো। জামাতের এখন গুছানোর একটু সময় লাগবে। তাহের সাহেব আছেন, শফি সাহেব আছেন, ওনারা এখন পরিচিত মুখ। তবে আপনি যদি একটু পিছনের দিকে তাকিয়ে দেখেন, জামাতে ইসলামীর বাকি যারা যারা এখন লাইমলাইটে আসে তাদেরকে কিন্তু আমরা ওভাবে করে চিনি না। তো এখন নতুন জামাত আমরা দেখতে পাচ্ছি, কারণ আগের জামাতে সবাইকে তো হত্যা করা হয়েছে। তো ওদেরও গুছানোর একটু স্পেস লাগবে। তো সেই জন্যই আমি মনে করি যে তারা বলছে যে একটু দেরি করে যদি নির্বাচন হয় তাদের জন্য ভালো। তবে আমারও বিশ্বাস যে নির্বাচন যখন ডিক্লেয়ার হয়ে যাবে তখন ওনারা ওরকম সমস্যায় পড়বেন না। একটা দেখেন, এই জিনিসটা বারবার করে বলা হয়েছিল। আপনি ভুল মানুষকে প্রশ্নটা করছেন যে জামাতের সাথে ঐক্য, কারণ এই জিনিসটা আমার সিনিয়ররা ডিসাইড করে, এখানে আমার বলার কিছু নেই। তবে ব্যক্তিগত ওপিনিয়ন আপনাদেরকে দিতে পারি, জামাতের সাথে আমাদের যেই ঐক্যটা ছিল ওটা আন্দোলনের জন্য ছিল, ওটা ভোটের জন্য কিন্তু যেই অ্যালায়েন্স আমাদের ছিল ওটা অনেক আগেই একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আমরা ওটা থেকে দূরে সরে এসেছিলাম। এখন সামনে ভবিষ্যতে কি আবার আমরা ওভাবে করে একটা অ্যালায়েন্সে যাবো না কিনা ওটার ব্যাপারে আমি বলতে পারি না। আশা করি যে দুটো বড় রাজনৈতিক দল আমরা সবসময় আলোচনার মাধ্যমে একসাথে কাজ করতে চেষ্টা করব। সামনে সরকার একসাথে হবে না কিনা, এখানে বিরোধী দল একসাথে হব না কিনা ওটা আমি বলতে পারছি না, কারণ দেখা যাক, এখন অনেক কিছুই আপ ইন দি এয়ার।